কলকাতার আকাশে ফানুস ওড়ার শতবর্ষ। যে বাড়ির হাত ধরে এই সেঞ্চুরির মাইলস্টোন, সেই বাড়ির পুজোর গল্প এবার শোনাবো আপনাদের। ভোলানাথ ভবন 33/2 বেডেন স্ট্রিটের এই বিশাল বাড়ির আসল মালিক প্রবাদ প্রতিম বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের দাদু। এই বাড়িতেই কেটেছে ছবি বিশ্বাসের ছেলেবেলার বেশ কিছুদিন। সালে এই বাড়ি কিনেছিলেন বিখ্যাত প্রবাসী বাঙালি ব্যবসায়ী বলরাম দত্তের পুত্র ভোলানাথ দত্ত। কাগজের পাইকারি ব্যবসা করে লাখ লাখ টাকা কামান পুত্র ভোলানাথ। ঠিক 2 বছর পর 1925 সালে ভোলানাথ ভবনে শুরু হয় দুর্গোৎসব পালন। এই পুজো প্রথমে হতো বারাণসীতে, তারপর সুতানুটি এলাকার 21 নম্বর গোলক দত্ত লেনে তা স্থানান্তরিত হয়। বাড়ি বদলের হিসেব বাদ দিলে এই পুজোর বয়স প্রায় 120 বছর। বাড়ির সদস্যরা শিবভক্ত হওয়ায় হর পার্বতীর যুগল মূর্তি পূজিত হয় এই বাড়িতে। বেডেন স্ট্রিটের এই দত্ত বাড়ি পরবর্তীতে ফানুস বাড়ি নামে পরিচিত হয় গোটা শহরে। বাড়ির শতাব্দী প্রাচীন কালী পুজোতে হওয়া এক বিখ্যাত রীতি থেকেই এই বাড়ির নাম হয় ফানুস বাড়ি। প্রায় 150 বছরের প্রাচীন এই কালী পুজো। আমার বাড়িতে কালী পুজোর বয়স অনেক বেশি দুর্গাপুজোর থেকে। এবারে 150তম বছর, মানে 1875 সালে প্রথম আমার শোভাবাজার বাড়িতে যখন আমরা থাকতাম, তখন আমার প্রপিতামহ এটাকে আরম্ভ করেছিলেন। কালী পুজোর বিকেলে অমাবস্যার আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়ার ঠিক আগে প্রায় 100 রকমের ফানুস ওড়ানো হয় খোলা আকাশে। বিগত প্রায় 100 বছর ধরে চলে আসছে এই রীতি। দত্তবাড়ির ফানুসের উচ্চতা মাটি থেকে 10 ফুট। বাড়ির উঠোন থেকে আকাশে প্রায় 100 ফুট উড়ে যাওয়ার পরেও গোটা উত্তর কলকাতার আকাশ থেকে দেখা যায় এই ফানুস। ফানুস বাড়ি এখন আধুনিক যুগে এটার নাম হয়ে গেছে, কারণ যেহেতু আর ফানুসটা বেশি কোনো জায়গা থেকে দেখতে পাওয়া যায় না, আমার এখান থেকেই ওড়ে, সেই জন্য কিছু লোক ফানুস বাড়ি হিসেবেই পরিচিত করে ফেলেছে আর কি। এই বাড়ির শতাব্দী প্রাচীন ফানুস ওড়ানোর রীতি যেন বাড়ির প্রবীণদের মনে করিয়ে দেয় শৈশবের স্মৃতি। এটি কলকাতার একমাত্র ব্যতিক্রমী বনেদি বাড়ি যেখানে দুর্গা ও কালী পুজো একই রকম আন্তরিকতা আর জাঁকজমকের সঙ্গে উদযাপন হয়। এই বাড়ির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কালীপুজোর বিকেলের ফানুস। আজকাল ফানুস শব্দের অর্থ হয়তো এই মুহূর্তের বর্তমান প্রজন্ম জানে না। ফানুস আকাশে ওড়ানোর মধ্যে কি অনাবিল আনন্দ রয়েছে, যদি সত্যি সত্যি তার স্বাদ পেতে হয়, তাকে চাক্ষুষ করতে হয়, তাহলে কালীপুজোর দিন বিকেলে অবশ্যই পা রাখতে হবে এই বাড়িতে, যে বাড়ি গোটা কলকাতায় ফানুস বাড়ি বলে পরিচিত। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।